আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তো আজকে সকাল সকাল রান্না করে চলে আসছি আর একটু ছেলের জন্য টিফিন বানাবো, ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এদিক দিয়ে আমি পাস্তা সিদ্ধ করে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা, হাফ কাপ পানি দিয়ে দিব, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই পাস্তাটা কিন্তু অল্প মশলায় তৈরি করব, যেহেতু টিফিনের জন্য তৈরি করতেছি। আর এখন দিব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া আমি বানিয়েছি, আর আপনারা চাইলে বাজারে কেনাটা দিতে পারেন। আর এখন দিব অল্প টমেটোর সস, সয়া সস পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখন একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব গরুর মাংস, আর আমি এই মাংসটাকে ছোটো করে আগে থেকে কেটে রেখেছিলাম। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি আর কিছু বরপুটি শিম কুচি। এগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, হাফ সিদ্ধ হলে পাস্তাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন জিরা গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। এই পাস্তাটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে আমি সবসময় যেই প্রসেসে রান্নাটা করি সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে। এভাবে করে রান্না করলেও পাস্তাটা খেতে ভালো লাগে। তো এই তো হয়ে গেল আমার পাস্তা রান্না। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব, আর ছেলের জন্য কিছু দিয়ে দিব বক্সে করে, যেহেতু ও সকালবেলা যায় 9টার দিকে, আসে সেই 5টা বাজে। সেজন্য চেষ্টা করি সবসময় বাসা থেকে টিফিনটা তৈরি করে দেওয়ার জন্য। আর বাহিরের খাবার তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনার ইচ্ছে হলেই আপনি দেখে নিতে পারবেন আপনার প্রিয় চ্যানেলের ভিডিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমার ছেলে ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে। আর বলতেছে, তো আম্মু তুমি আমাকে ভিডিও করতেছো? আমি বলতেছি সমস্যা না, একটু করে করি। ও মূলত ক্যামেরায় আসতে চায় না, তো আমি বলি সবসময় মাঝে মাঝে একটু করে আসবা, যেহেতু আম্মুর এটা ইউটিউব চ্যানেল। কিছু করতে পারি আর না পারি সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।